সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিতের আমরা ধারাবাহিক আলোচনায় আজকে হচ্ছে তোমাদের 28 নং পৃষ্ঠায়। সেখানে আমরা গত পর্বে যে খালি ঘর ছিল যোগ অঙ্কের পাশাপাশি যোগ এবং হচ্ছে কি বলে এটাকে উপর নিচে যোগ, এই দুইটারই কিন্তু আমরা খালি ঘরগুলো পূরণ করেছিলাম। ওই ভিডিওটি যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো বা না দেখে থাকো, তাহলে যারা ইউটিউব থেকে দেখছো এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, দেখো, সেখানে ক্লিক করলে তোমরা আগের যত ভিডিও আছে সবগুলো দেখে নিতে পারবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজে রিলস আকারে সাজানো আছে, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। তো এখানে আমাদের 2 নম্বরে কথা বলছিলাম, আজকে হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে যে ইয়েটা বলছে, সেখানে বলছে কি, ইচ্ছে মতো 6 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যাদের যোগফল হবে, এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 10 লক্ষ। হ্যাঁ, 10,98,000। এখানে আমাদের এখানে একটি আছে, আর একটা হচ্ছে নিচে কিছু দেওয়া আছে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমরা যদি এখানে বলছে যে এই কাজটুকু যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমাদের যোগফল কত আছে। যোগফল হচ্ছে এটা 10,98,000। তাহলে যোগফল যদি 10,98,000 হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, যোগফলটা কোথায় বসাবো? যদি আমরা উপর নিচে করি তাহলে নিচে বসাবো, আর যদি আমরা পাশাপাশি যোগ করি তাহলে আমাদের কি করতে হবে, সমান চিহ্নের ডান পাশে বসাতে হবে। তো এখানে আমাদের এরকম হয়েছে, তো আমরা এরকম একটা বক্স আমাদের সুবিধার্থে বইয়ের মধ্যে দেওয়া আছে। এরকম অনেক সমস্যা আছে, আমরা পরবর্তীতে সমাধান করব। তো এখন এখানে বলছে কত, এখানে বলছে হচ্ছে 8। এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি করব, আমার ইচ্ছা মতো আমি করব। এখানে হচ্ছে কয়টি সংখ্যা যোগ করব, একটি, দুইটি সংখ্যা যোগ করলে কত হবে, 8 হবে। তো দুইটি সংখ্যা যোগ করলে যেহেতু 8 হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, কোন দুইটি সংখ্যা যোগ করলে 8 হবে? আমাদেরকে আমরা প্রায় অনেকগুলো সংখ্যা পাবো, প্রায় 9টা, 8টা, এরকম অনেকগুলো সংখ্যা আমরা বের করতে পারবো। আমরা কিভাবে বের করতে পারবো? দেখো, আমরা যদি প্রথমে 0 আর 8 যোগ করি তাহলে কি হবে, 8 হবে। এটা আমরা একটা বের করলাম। আবার যদি আমরা 1 আর 7 যোগ করি তাও 8 হবে। 2 আর 6 যোগ করলে আবারও 8 হবে। 3 আর 5 যোগ করলে 8 হবে। 4 আর 4 যোগ করলে 8 হবে। আমরা ওই কয়েকটা নিয়ম কিন্তু আমরা এখানে পেলাম। আমাদের ইচ্ছা মতো এই যে নিচে যে অংশটুকু দেওয়া আছে, নিচে কি দেওয়া আছে দেখো, আমি যেটা বলেছি ঠিক ওইগুলোই দেওয়া আছে। এখানে 0 আর 8 যোগ করলে হচ্ছে 8, 1 আর 7 যোগ করলে হচ্ছে 8, 2 আর 6 যোগ করলে হচ্ছে 8, 3 আর 5 যোগ করলে 8, আবার 4 আর 4 যোগ করলেও 8। তার মানে আমরা 1, 2, 3, 4, 5, 5টা উপায়ে আমরা এই 8কে আমরা খুঁজে পাই, তাই না? আমার ইচ্ছা মতো, কারণ এখানে বলছে এটা আমার ইচ্ছা মতো, তুমি তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, এখান থেকে যে কোনো একটা নিতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছে হচ্ছে তাই আমি নিলাম। তোমাদের যেটা ইচ্ছে হয় তোমরা ওইভাবেই নেওয়ার চেষ্টা করবা। যেমন আমার ইচ্ছা হয়েছে, আমি এখানে নিব কত, আমি নিব হচ্ছে 3 আর হচ্ছে নিব 5। তাহলে 3 আর 5 যোগ করলে কি 8 হচ্ছে? অবশ্যই যোগ করলে 8 হচ্ছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এখন পরবর্তী যেটা আছে, অথবা আবার অন্যরকমেও করা যায়। অন্যরকম বলতে হচ্ছে, আমরা যদি এটা বিভিন্নভাবে আমি এটা করে দেখাবো, 3টা ভাবে আমি করে দেখাবো, পরবর্তীতে আমাদের আছে আমরা সেটাও দেখাবো। তো আপাতত এটা হচ্ছে হাতের ছাড়া করতেছি। হ্যাঁ, হাতের ছাড়া। তো এখানে হাতের ছাড়া, এখানে হাতের দিয়েও করা যায়, এখানে নিয়ে আসা যায়। আচ্ছা, যাই হোক, এখানে যেহেতু আমরা হাতের ছাড়া করে ফেলছি, আমাদের এটা আর কোনো কিছু করার নাই, আমরা পরবর্তীতে দেখব পরবর্তী পৃষ্ঠায়। তো এখন 9 হতে হবে, আমরা কোন কোন সংখ্যা দিলে 9 হবে? 9 হবে, এখানে যেহেতু বিষয়টা একটু খেয়াল করো, এই 9 হতে হবে কত কত হইলে 9, এইটার মতো দিই 3 আর 6, তাও তো 9 হয়, তাই না? এটাও বিভিন্নভাবে 9 হয়, যেমন 9, 0, 9 হয়, 1 আর 8 9 হয়, 2 আর 7 9 হয় যোগ করলে, তারপর 3 আর 6 যোগ করলে 9 হয়, 4 আর 5 যোগ করলে 9 হয়, তাই না? এইরকমভাবে কিন্তু আমরা এটাও আমরা 5 ভাগে এইভাবে ভাগ করতে আমরা বের করতে পারি, যেটা কি হাতের না রেখে। তো এবার এখানে কিন্তু হাতের ছাড়া আর কোনো উপায় হচ্ছে না, কারণ যদি এখানে অঙ্ক সংখ্যা ঠিক থাকতো, এখানে একটা সার্থক অঙ্ক থাকতো, তখন আমরা হাতের ছাড়া করতে পারতাম। তো এখানে যেহেতু সবগুলো শূন্য, অবশ্যই হাতের থাকতে হবে। তো এখানে 10, মানে এখানে কত, এখানে হচ্ছে 0 থাকতে হবে। তাহলে 0 কখন থাকবে? যখন দুইটার যোগফল 10 হবে,
তাহলে আমরা একক স্থানের শূন্যটা আমরা বসাবো। তাহলে এমন দুইটা সংখ্যা নিব যেটা এখানে আমরা 10 বসাতে পারবো। তাহলে আমরা কি নেই, এটা আমার ইচ্ছা মতো আমি নিচ্ছি, তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে নিবা, প্রবলেম নাই। তো এখানে আমরা 5 আর 5 যোগ করলে কত হবে, 10, 10-এর হবে 0, হাতের কত আছে, হাতের হচ্ছে 1। এবার এখানে দেখি আমরা এই হাতের 1, তো হাতের যেহেতু এখানে 1 আছে, তাইলে আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে এই 1-এর সাথে আরো দুইটা সংখ্যা যোগ করলে কত হবে, আবারও 10-এর শূন্য হবে, তাই না? 10-এর শূন্য বা 20-এর শূন্য হতে পারে। এখন দুই সংখ্যা যোগ করলে কি 20-এর শূন্য হবে? হবে না। কারণ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9, 9 9 যোগ করলে 18, আর 18 রেখে হচ্ছে 19, তাহলে 20-এর শূন্য আসে না, আমাদের 10-এর শূন্যই ধরতে হবে। তো 10-এর শূন্য যদি আমরা ধরি, তাহলে আমাদেরকে কি করতে হবে, 1 আছে, তার মানে আর 9 লাগবে। তাহলে 1-এর পরে আমরা এখানে দেই 2, এখানে দেই কত, 7, তাইলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এই যে 5, 5 10-এর শূন্য হাতের আছে 1, 1, 1 এখানে 1 আর 2 হচ্ছে 3, 3 আর 7 হচ্ছে 10, 10-এর শূন্য আবারও এখানে 1 আমরা নিব। নেওয়ার পর এখনো আগের মতোই আমরা এখন এখানে এইভাবে বানিয়েছিলাম, আমরা এখানে অন্যভাবে বানাই, 5 4, তাও কিন্তু হচ্ছে, হ্যাঁ। 5 আর 4, 1 হচ্ছে 6, 6 আর 4 10, 10-এর শূন্য হাতের আছে 1, আবার একটা আমরা এখানে বসালাম। তো আবারও এরকম করতে হবে। এখন আমরা আমাদের মতো করে করতে পারি, আমরা এখানে দিতে পারি কত দেওয়া যায়, এখানে দিতে পারি 6, এখানে দিতে পারি 3, এটা তোমার ইচ্ছে মতো তুমি বসাও। তো বসানোর পর এখন আমরা দেখি 6 আর 1 হচ্ছে 7, 7 আর 3 10, 10-এর শূন্য হাতের আছে 1, 1-এর 1। তো আমরা এটা এইভাবে করলাম। আমাদের এখন 29 নং পৃষ্ঠায় ওইটাকে আমরা বিভিন্নভাবে করা হয়েছে। আমরা যদি একটু দেখি এই 29 নং পৃষ্ঠাটা একটু খেয়াল করো। এই যে 29 নং পৃষ্ঠাটায় এখানে আমরা ওরাও একভাবে করেছে, 4 আর 4 যোগ করলে 8 হয়েছে, 3 আর 6 যোগ করলে 9, আবার 7 আর 3 10, 10-এর শূন্য হাতের আছে 1, এই যে একটা এখানে নেওয়া হয়ে গেছে। 1 আর 4 5, 5 আর 5 10-এর শূন্য হাতের আছে 1, আবারও 1 এখানে, 1 আর 7 8, 8 আর 2 10। এটা তোমার মতো ইচ্ছে করে তুমি যেভাবে পারো এভাবেই করতে পারবা। তো এখন আমাদেরকে যেটা বলছে, এখানে আরও আছে দুইটা প্রক্রিয়া করা যায়। দুইটা প্রক্রিয়া এখানে আমি আবার করি, 1 আর 7, 1 আর 7 হচ্ছে 8, আমাদের এখানে দরকার হচ্ছে কত, 9। তাহলে আমরা আগে দিয়েছিলাম 3 6, এখন আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, আমরা দিই 7 2, এটা ডাজেন্ট ম্যাটার, তুমি যেভাবে পারো সেভাবেই করবো। এখন আবার এখানে 10-এর শূন্য বসাতে হবে, তাহলে আমরা যদি 10 বসাই, 1 আর 9, তাও তো হয়, 9 আর 10, 10-এর আবার এখানে আসলো 1। এখন আবার এখানে ওই দুইটা যাতে 9 হয় এরকম বসাই, তাহলে আমরা বসাই 1 8, এই যে 1 1 2, 2 আর 8, 10-এর শূন্য হাতের আছে 1, আবারও 1 এখানে আসছে। তো আবার আমরা এখানে এইটা আমরা যোগ করব, এটা যদি যোগ করি 10 হতে হবে। তাহলে আমরা কিভাবে যোগ করব, আমরা যোগ করি 4 5, এটা তোমার মানে তুমি যেভাবে পারো সেভাবে বসাইবা, এটা কোনো ব্যাপার না। তাহলে 4 আর 1 5, 5 আর 5 10-এর শূন্য হাতের আছে 1, এই একটা এখানে চলে যাবে। আবার আমরা যদি এখানে যোগ করি, এখানেও 1 হতে হবে। তাহলে আবার এখানে দিয়ে আমরা কত দিব, 9 0, তাও কিন্তু হচ্ছে না, তা হচ্ছে। তো যেহেতু একবারে শেষের পর্যায়ে আমরা আসছি, তাইলে আমরা বাম পাশে শূন্য আমরা বসাবো না, তাইলে এখানে একটা সার্থক অঙ্ক দিতে হবে। তাইলে আমরা এখানে কত দিব, আমরা এখানে দেই এখানে 1 দিই, হ্যাঁ, অথবা 2 দেই, অথবা 3 দেই। 3 দিলে কত হচ্ছে, এখানে দিতে হবে 6। এটা বুঝতে পারছো? আমি কিন্তু এটা ইচ্ছে করে করলাম তোমাদেরকে এটা বোঝানোর জন্য, হ্যাঁ। তো এখানে আবার আমরা করতে পারি, এখানে আবার দিতে পারি, কি দেওয়া যায়, 2 6, এখানে দেওয়া যায় কত দেওয়া যায়, 1 8। তাহলে এখানে হাতের নাই, আবার এখানে 10 হতে হবে। তাহলে আমরা দিই এখানে, আমরা তো অনেকগুলাই ব্যবহার করেছি, তো আমরা এখানে দিই 4 6, 10-এর শূন্য হাতের আছে 1, তাহলে 1 আর 3 হচ্ছে 4, 4 আর 6 হচ্ছে 9 10, 10-এর শূন্য হাতের আছে 1, 1 আর 5 হচ্ছে 1 আর 5 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10, 10-এর শূন্য হাতের আছে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 7 হচ্ছে 10। এখানে এইভাবে আমরা দিতে পারি। তো এখানে আমরা যদি দেখি 3, আমরা এটা 3টি সংখ্যা দিয়েও যোগ করা হয়েছে। এখানে 6 6 6 3 6 18, 8 হাতের আছে 1, 1 আর 3 হচ্ছে 4, 4 4 আর 2 হচ্ছে 6, 6 আর 3 9, ওইভাবে ওইটা করেছে, হ্যাঁ। তো এখন আমরা যদি ইয়েতে করতে চাই,
এখানে আমরাও এখানে 3 অঙ্কের দিছে, 3 অঙ্কের যারা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এটাও আমরা হাতে রেখে করতে পারি অথবা হাতে না রেখেও করতে পারি। এটা পুরোটা আমার স্বাধীনতা। হ্যাঁ, এটা পুরোটা আমার স্বাধীনতা, তোমার স্বাধীনতা, তুমি যেভাবে পারো এইভাবে, মানে এইভাবেই করবা। এখানে যে হাতের থাকবে এরকম না, তিন অঙ্কের মিলিয়ে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যদি 3 অঙ্কের মিলিয়ে করতে চাই তাহলে আমরা দেখি এখানেও আমরা 8 তাহলে আমরা দেখি 1 3 4 হয়েছে 8 হয়েছে। আবার এই পাশের 8 যদি আমরা এইভাবে দিতে চাই 8, তারপর হচ্ছে এখানে যদি আমরা দিতে চাই 8 আর 7 15, 15 আর 3 18, এটা তোমার ইচ্ছা মতো তুমি বসা দিবা, কোনো এখানে বাধা ধরা নিয়মই নাই। আমরা দেবো হচ্ছে 3 সংখ্যা, আমরা 3 সংখ্যায় করব। তো এখানে আমার এখানে কত 9 থাকা দরকার, আমি এখানে 9 রাখতে পারি। আমি যদি এখানে 9 রাখি, এখানে দিলাম 6, এখানে দিলাম 9, এখানে দিলাম 4, তাহলে দেখি 4 আর 6 9, সরি 9 আর 6 15, 15 আর 6 19, 19 কত 9, হাতের আছে কত 1, এই যে আমরা 1 বসালাম। এটা কিন্তু আমার ইচ্ছা মতো আমি বসাচ্ছি, কারণ আমাকে বাধা ধরা নিয়ম বলা নাই। এখন আমাদের কি করতে হবে, এই 1 এর সাথে আমরা এমন কিছু যোগ করব যেটা একক স্থানে শূন্য হবে। তো একক স্থানে শূন্য হবে কোনটা, সেটা 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, তাই না? যেহেতু 3 অঙ্কে 3 অঙ্ক আছে, 30 করা সম্ভব না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা 2 অঙ্কের হয়তো 20 করা যাবে, নতুবা 10 করা যাবে। আমরা যদি 20 করি সমস্যা নেই, যদি 20 আমরা করতে চাই তাহলে আমরা এখানে কি দিব, এখানে দিব আমরা 4 দিই। 4 আর 5 একে হচ্ছে 5, 20 আসলে হবে না, আমি 10ই করছি। হ্যাঁ, 5 আর 2 হচ্ছে 7, 7 আর 3 হচ্ছে 10, 10 হচ্ছে 10 কত আমরা নামালাম এখানে, 10 হচ্ছে 0, হাতের আছে 1, এই 1টা আমরা এখানে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, আবার এটাকে যোগ করব। তো নিয়ে আসলে এখন যেটা করতে হবে, আমাদেরকে আবারও 10 বানাতে হবে বা 20 বানাতে হবে। আমরা যদি 20 বানাই তাহলে এখানে কত হবে, 9 5 5, তাও কিন্তু 20 হয়ে যায়, তাই না? তো এটা যেহেতু 20 হয়ে গেছে, আমাদের হচ্ছে এখন 2 ধরতে হবে, 2টা আমরা এখানে বসাবো। তো এখানে আমাদেরকে 0 দিতে হবে। তো 0 যদি 2 আর 3 5, 5 আর 1 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10, 10 0 হাতের আছে 1। তো আবার এখানে আর একটা আছে 1, আমরা নিয়ে আসলাম, আবারও 10 বানাতে হবে এখানে। তাহলে 1 আর 5 হচ্ছে 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 0 হাতের আছে 1, আবারও এখানে আমরা নিয়ে আসলাম হাতেরটা। তো আমরা এটা এইভাবে করলাম। তুমিও তোমার মতো করে আরও বিভিন্নভাবে সাজাতে পারো। তো এখানে যেটা আছে, আমরা এখানেও এই কাজটুকু তোমরা করতে পারবা। তো আগামী যে ভিডিওটা আসবে, আগামী ভিডিওটা আমরা এখানের যে এই কাজগুলো রয়েছে, এই 3টি, এই 4টি, 5টি সংখ্যা দিয়ে সেটা আমরা করে দেখাবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।